আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিং থেকে আমি বিশ্বাস বলছি বরাবরের মতো। যে যেখান থেকে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকে আপনাদের নিয়ে এসেছি অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিংয়ের ওপেন ফিল্ড ডিপ্রিকশনের মরিচের প্রজেক্ট। এবং দেখতে পাচ্ছেন আমাদের যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ হয়েছে এবং ধরন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন। তো এই যে জাতটি ছিল আমাদের সম্পূর্ণরূপে নতুন জাত, এই জন্য আমরা কোনো কৃষককে কিন্তু চারা দেয়নি। কারণ এই কারণে দেয়নি যে এটা হচ্ছে আমরা আগে পরীক্ষা করার পরেই কিন্তু আমরা কোনো যে চারাই বা আমরা মার্কেটে ছাড়ি না কেন, চাষিদের দিই না কেন, প্রথমে আমরা কিন্তু আগে টেস্ট করি নিজে আবাদ করার পরে। যদি রেজাল্ট ভালো হয়, ধরন তার ফলন এবং ভাইরাস কম এই ধরনের হলে কিন্তু তখন আমরা বাজারজাত করি। তো আমরা এখানে পরীক্ষিত এবং আমরা কিন্তু ওই দু একটা বেড পরীক্ষা করি না। এখানে দেখতে পাচ্ছেন আমার এই জমিটা এখানে হচ্ছে 10 কাঠা, অর্থাৎ 17% জমিতে এই মরিচের চাষটা করা হয়েছে। তো মার্শাল্লাহ এটা অনেক ভালো দেখতে পারলাম এবং এর ধরন অনেক ভালো এবং দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাপক পরিমাণ কিন্তু ফুল। হ্যাঁ, আর এর আগে আপনাদের ভিডিওতে দেখাই নাই কারণ আমি বিশেষ কাজে আটকাচ্ছিলাম, এই কারণেই ভিডিও দেখানো হয়নি। তো আপনারা এই যে যেটা দেখতে পাচ্ছেন এই মরিচের চাষটা যদি করেন এই জাতটা, এখান থেকে ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কারণ হচ্ছে এখানে মানে ভাইরাস কম এবং এর ধরনটা অনেক বেশি এবং এটা হচ্ছে ডিপ গ্রিন। মার্কেটে এর চাহিদা অনেক বেশি এবং এর অনেক ঝাঁঝালো, এই মরিচটা অনেক ঝাঁঝালো। তো সেই সূত্রে আপনারা চাইলে এই আবাদটা করতে পারবেন এবং এই জাতটা বাংলাদেশে কোথাও পাবেন না চেষ্টা করে। কারণ আমরা বাইরের দেশ থেকে নিয়ে এসেছি এবং আমরা পরীক্ষামূলক হিসাবে চাষ করেছি, তারপরে এখান থেকে সফলতা হয়তো অর্জন করব। এবং আজকে আমাদের কিন্তু হারভেস্ট চলছে, দ্বিতীয় হারভেস্ট। ইতিপূর্বে কিন্তু হারভেস্ট করতে পারি নাই, শুধু একবার করা হয়েছে, তারপরে বিশেষ কারণেই হারভেস্ট করা হয়নি। তো দেখছেন যে গাছের যে যে অবস্থা, গাছের গ্রোথ, এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে আমরা অর্গানিক চাষ করেছি প্রাকৃতিক উপায়ে। যেটা বাংলাদেশে কিন্তু অনেকে হয়তো দেখায় যে তারা প্রাকৃতিক উপায়ে চাষ করছে, অর্গানিক চাষ করছে। আমি জানি না কতটুকু সম্ভব বা বিশ্বাসযোগ্য। তো এটা আমরা যেটা করেছি সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং অর্গানিক উপায়ে চাষ করছি এবং আমরা কিন্তু নিজে মেডিসিন, অর্গানিক মেডিসিন তৈরি করি। বর্তমানে আমাদের কিন্তু প্রোডাকশনে আমরা চলে গেছি এবং মার্কেটজাত করছি। আমাদের যারা কৃষক, যাদেরকে আমাদের তথ্য প্রযুক্তি এবং পরামর্শ দিয়ে যাদেরকে আমরা চাষ করাই, সেই সব কৃষকদের কিন্তু আমরা এই অর্গানিক পেস্টিসাইড এবং ফার্টিলাইজার কিন্তু দিয়ে থাকি এবং তারা অর্গানিকে চাষ করে কিন্তু সফলতা অর্জন করেছে। যেহেতু আপনি যদি অর্গানিক চাষ করেন, প্রাকৃতিক উপায়ে যদি চাষ করেন, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন কি, তার বিনিময়ে পাচ্ছেন গাছের গ্রোথ ভালো পাবেন, দীর্ঘজীবী গাছ হবে এবং যে ফলটা পাবেন সম্পূর্ণ নিরাপদ এবং সেফ খাবার। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু রাসায়নিক কীটনাশক দিয়ে গাছ বেশি দিন লাস্টিং করে না, গাছ নষ্ট হয়ে যায়, তারপরে সেখানে সম্পূর্ণরূপে 100% বিষ থাকে। তো আমরা এটা চেষ্টা করছি যে সারা বাংলাদেশে যাতে আমরা সবাই মিলে একসাথে যদি আমরা এই অর্গানিক প্রযুক্তি চাষ করি, তাহলে কিন্তু আমরা নিরাপদ খাবার গ্রহণ করতে পারবো এবং বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা দিয়ে দিতে পারবো যে তারা সেফ একটা খাবার, নিরাপদ সবজি পাচ্ছে। কারণ আজকে কিন্তু এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের দেশে কিন্তু জনসংখ্যা ব্যাপক পরিমাণ অসুখে ভুগছে, কারণ সেখানে সম্পূর্ণরূপে বিষ। কিন্তু আমাদের যে ফসল উৎপাদন করে থাকি এবং আমাদের কৃষকরা যারা চাষ করে থাকে সম্পূর্ণরূপে অর্গানিক, আপনি নিরাপদ হিসাবে এই সবজি গ্রহণ করতে পারবেন, বাজার থেকে কিনতে পারবেন। এবং যদি আপনার বিশ্বাস না হয়, তো আমি আপনাকে বলছি, আপনি হচ্ছে এই সবজি নিয়ে কেনার পরে আপনি কৃষি অফিসে যাবেন অথবা বিএডিসি অফিসে যাবেন, যাওয়ার পরে আপনি ল্যাবে দেবেন ওদেরকে পরীক্ষা করার জন্য। ওরা পরীক্ষা করার পর আপনাকে বলে দেবে যে আসলে এটা রাসায়নিক কীটনাশক বা ফার্টিলাইজার আছে কিনা, ওরাই বলে দেবে। এখানে মিথ্যার কোনো কিছু নাই। যাই হোক, যারা অর্গানিক চাষ করতে চান এবং ওপেন ফিল্ড, আমার এটা কিন্তু ওপেন ফিল্ড ডিপ্রিকশন এবং মালচিং সিস্টেম, মালচিং তো অবশ্যই দেবেন এবং ওপেন ফিল্ড ডিপ্রিকশন সিস্টেম কিন্তু আমরা এই চাষটা করেছি। তো ওপেন ফিল্ড ডিপ্রিকশন সিস্টেম চাষ করলে কী হবে, আপনার হাই প্রোডাকশন হবে, হাই কোয়ালিটি হবে, আপনার বেস্ট কোয়ালিটি হবে আপনার যে ফল এবং ফসল। তো আমি বলবো কি, বাংলাদেশে এখন আমরা সবাই চেষ্টা করি যে আমরা ওপেন ফিল্ড ডিপ্রিকশন চাষ করব এবং মালচিং পদ্ধতি চাষ করব এবং অ্যাডভান্স কৃষিতে যুক্ত হব। এবং আমরা কিন্তু প্রতি মাসে ফ্রি প্রশিক্ষণ দিয়ে থাকি। কারণ আপনি হুট করেই কিন্তু চাষিতে আসবেন না। কারণ হচ্ছে
যদি আপনি প্রশিক্ষণ নেন এবং পরামর্শ নিয়ে যদি চাষ করেন, ইনশাল্লাহ সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি এই মরিচ চাষ বা কোনো সবজি চাষ করবেন, আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে এবং টাইম। আপনি কিন্তু যখন দেখছেন সাধারণ কৃষক যারা আমাদের আজ থেকে অনেক পুরানো কৃষক আছে, তারা যে সময় যে মরিচটা চাষ করে বা অন্য ফসল চাষ করে, তারা কিন্তু বাজারে টাকা পায় না। কারণ এই কারণে পায় না, তারা জানে ওই সিজনাল আবাদ করতে হয়। তো আমি বলবো কি আগাম করতে হবে। যেমন মরিচ এখন ফ্রম নাও স্টার্ট, এখন থেকে শুরু করতে পারেন। আপনি জুন, 1 জুন, এই জুনের পর্যন্তই কিন্তু আপনি মরিচ লাগাবেন, তারপরে লাগানোর দরকার নেই। কারণ তার পরবর্তীতে আপনি চলে যান জুন জুলাইয়ে, জুলাইয়ের পরে যদি আপনি যান বা জুলাইয়ে যান, তখন কিন্তু বাজারের যে সময় মরিচ তখন অ্যাভেলেবেল থাকবে, সাধারণ চাষির মরিচ থাকবে, ওই সময় কিন্তু আপনি দাম পাবেন না। তাহলে আপনি কিন্তু বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই আমি বলবো আপনারা এখন থেকে মরিচ চাষ করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে চারা সাপ্লাই দিয়ে থাকি এবং আমরা কিন্তু প্রযুক্তি দিয়ে থাকি। আমাদের কিন্তু আরেকটা পলি হাউস আছে, সেটা হচ্ছে সিরাজগঞ্জ মেন সদরে, এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের আরেকটা গ্রিন হাউসের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। ওখান থেকে আরও ব্যাপক আকারে আমরা এই উন্নত মানের এবং মানসম্পন্ন চারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। যত প্রকারের সমস্যা আছে